গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আমার একটা ছোট্ট নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এখানে আমি কিন্তু রান্না বসিয়েছি, ভাত আর উচ্ছে ভাজা আমি বসিয়েছি। আর এদিকে ভাত আর উচ্ছে ভাজা হচ্ছে, আর এদিকে আমি ওই পেঁপে কেটে নিচ্ছি। আর কালকে পেঁপে এনেছিল তো বিকেলে, তো কালকে খাওয়া হয়নি। আর এই যে সকালে আমি হাফটা কেটে নিচ্ছি আর হাফটা রেখে দেবো, ওটা বিকেলে আবার খাওয়া হবে। তো এই যে হাফটা কেটে নিচ্ছি, আর গোড়ার দিকটাই দেখছি ভালোই পেকে গেছে আর মিষ্টিও আছে। আর মানে পেছন দিকটা দেখছি অতটা নেই, মিষ্টি নেই। তো যাই হোক, এই যে কেটে নিয়েছি, কেটে আমি বরমশাইকে কিছুটা দিলাম আর আমি কিছুটা রাখলাম। তো পেঁপে কেটেই আমি কিন্তু আবার ওই দুটো মাছ মেরেছিলাম, আর সেটাকেই আমি বেছে নিয়েছি। আর সেবার ওই জিওল মাছ আমি নিয়েছিলাম না, সেইগুলোই। আর এখনও একটা আছে, তো ওটা আর একদিন ভাজা টাজা করে খাওয়া হবে, থাক। আর এদিকে উচ্ছে ভাজা আমার হয়ে গেছে, আর একটু জল আমি গরম করতে দিচ্ছি। আর ও ওষুধ খাবে বলে তাই। আর এদিকে ভাতটাও হয়ে এসছে, তো আর একটু হলে ভাতটাকে নামাবো। তো এখন আর একটু বাকি আছে। তো এইদিকে সেই যে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি, তার কারণ মাছ ভাজবো। তো মাছে আমি হলুদ মাখাইনি, আর তেলের মধ্যেই হলুদ দিয়ে আর মাছগুলো দিয়ে দেবো। তো কম মাছ তো, আর একবারেই সব ভাজা করে নেব, তার জন্য আর কি। আর মানে হলুদ মাখাইনি। আর এটা যদি 2 আর কি 3বার ভাজা করতাম, মানে তাহলে আমি হলুদটা মাখাতাম না, হয়তো তেল পুরো কালো হয়ে যাবে, তার জন্য। আর এটা যেহেতু একবারেই সব মাছ ভেজে নেব, তাই কোনো প্রবলেম হবে না। তো আর এটা মানে ওই ল্যাঠা মাছ তো, মানে খুব সুন্দর ভাজা হয়, মানে কড়াইতে লাগে না। আর মানে ভালো লাগে এই মাছ ভাজা করতে। তো যাই হোক, এই যে মাছগুলো ভাজা হতে থাক, আরও তখন আমি একটু পেঁপেটা খেয়ে নিই। তো ওই যে ভাতটা নামিয়ে নিয়েছি, আর পেঁপেটাও আমার খাওয়া হয়ে গেছে। আর এদিকে যে মাছেও ভাজা হয়ে গেছে, তো মাছগুলোকে আর আমি নামাবো না। তো এর মধ্যেই আমি ওই 5 ফোড়ন আর রোজকার যা মশলা থাকে সেগুলো দিয়ে কষিয়ে তারপরে সর্ষে বাটা দিই। আমি সর্ষেটা বেটে নিয়েছিলাম এই ফাঁকেই, তো সর্ষে বেটে নিয়েছিলাম, আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কাও নিয়েছি। আর এদিকে এই যে আর আসি কিন্তু ল্যাঠা মাছের টক করব, ঠিক আছে। তো এর মধ্যে যে যে আমকে মানে শুকনো করে রাখা হয়, সেটাকে গরম জলে আমি 2টো ভিজিয়ে রেখেছি। তো এটা দিয়ে মাছের আজকে টক করব। তো জিওল মাছের টক খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর ভালো লাগে খেতে টক। তো এই যে তেলের মধ্যে আমি সমস্ত কিছু দিয়ে, যা কিছু লাগে দিয়ে আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো। তো এভাবেই আমি রান্না করছি শর্টে কাটে। তো আজকে রান্নাগুলো কিন্তু মানে এই অল্প করেই রান্না করছি। তো এখানে মশলা কষা হয়ে যেতে আমি সর্ষে বাটাটা দিয়ে দিয়েছিলাম। তারপরে ওটা কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ বেশ খানিকটাই আমি জল দিলাম, কারণ একটু ফুটবে, জল তো কমবে। আর আমাদের একটু ঝোল দরকার হয়, কারণ আমি বেশি ঝোল খাই না, কিন্তু ওরা প্রচণ্ড ঝোল খায়, আমার মেয়ে আর ও। তো ওদের ঝোল খুব দরকার হয়, তো তার জন্য এতগুলো জল দেওয়া। তো যাই হোক, চলো এগুলো মানে হতে থাক, ততক্ষণে আমি ওই রান্নাঘরের কাজগুলো আমি সেরে নিই। যে বেসিংয়ে কটা বাসনপত্র আছে, তারপরে শিলনোড়া এখনও ধোয়া হয়নি, তো সেইগুলো ধুয়ে নেব, গ্যাসটাও মুছে নেব। আর ঘরগুলো এখনও কিন্তু আমি ঝাঁটফাঁট দিইনি। তো আগে রান্নাঘরটা গুছিয়ে সব কিছু মানে পরিষ্কার মুছে টুছে তারপরে আমি ঘরটা ঝাঁটিয়ে নেব। আর ও এখনও স্নান করেনি, তো এখনও সময় হয়নি। আর এখন ওই 8:30 9টার মানে 9টা এখনও বাজেনি। তো ওকে 8:30 9:30টার মধ্যে কিন্তু আমি ওকে ভাতটা দিয়ে দিই। তো যাই হোক, এখানে এই যে সব কিছু ধোয়াধুয়ি কমপ্লিট, আর গ্যাস ওভেন টোভেনও সব মুছে আর সব ধোয়াধুয়ি করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে ভাতের হাঁড়ি নামানোর জন্য এই যে কাপড় ছেঁড়া যেগুলো থাকে, সেগুলো ভালো করে ধুয়ে রোদে আমি মেলে দিয়ে এলাম। আর এদিকে এই যে মাছ এখানে যেহেতু মানে বেছেছিলাম,
তার জন্য এই যে এখানে আমি একটু মুছে দিয়েছি। আর এক্সট্রানি গন্ধ ছাড়বে, আঁশ টাশও পড়েছিল তার জন্য। আর ও গেল স্নান করতে। তো আমার এরকমই হয়, তো রান্না হয়ে গেলে ঘর ঝাঁটাতে লাগি আর ও চলে যায় স্নানে। তো স্নান করতে করতে আমার ঘর ঝাঁটানো বা ঝাঁটানো কমপ্লিট হয়ে যায়, তো এসে ওকে খাবারটা দিয়ে দিই। তো বিছানাগুলো মানে গুছিয়েছিলাম, তো ভালো করে একটু ঝেড়ে পরিষ্কার করে নিলাম, কারণ শুধু এমনি বিছানাটা গুছানো হয়েছিল, তো কিছুই ঝাড়াঝাড়ি করা হয়নি। আর কাপড় চোপড় এখানে ছিল, সেগুলো ভাঁজ করে রাখলাম। আর এই যে খাটের তলা থেকেই আজকে সব কিছু ঝাঁটিয়ে বের করেছি আমি। মানে দুদিন ছাড়াই খাটের নিচটায় মানে ঝাঁটিয়ে পরিষ্কার করি। আর আমার মেয়ে তো ওই যে কাগজের টুকরো টুকরো সব ওই জানালা সেধা দিয়ে খাটের নিচে ফেলে, তো তার জন্য এত কিছু কাগজ মানে জমে যায়। আর রোজ রোজ কিন্তু সম্ভব না কাঠের মানে নিচে ঢোকা, তো যেহেতু আমাদের অনেকটাই নিচু, মানে ঢুকতে একটু অসুবিধা হয়। তো যাই হোক, এই যে কষ্ট করে ঢুকে আমাকে দুদিন অন্তর আমাকে খাটের নিচটা পরিষ্কার করে দিতে হয়, নয়তো জঙ্গলের মতন মানে হয়ে যায় আর কি। তো রোদটা কিন্তু ভীষণই কড়া এখন দেখছি, মানে বাইরে বেরোনো যাচ্ছে না এরকম। তো ডাস্টবিনটা আমি ওখানে রেখেছিলাম আর বালতিটা আনলাম। বালতিটা এনে এইখানে কয়েকটা নোংরা ছিল, সেগুলো সব বালতির মধ্যে রাখলাম। আর এতে উঠোনটা একটু ঝাঁটিয়ে নিই। আর এটা ঝাঁটানো মানে কি, ওই 5 মিনিটের জন্য। আর মুরগির মানে প্রত্যেকটা মুরগির বাচ্চা হয়েছে 10টা করে 15টা করে, কারো দুটো এরকম বাচ্চা হয়েছে। তো চারিদিকে খালি পোকামাকড় খুঁজছে মানে খাওয়ানোর জন্য। তো যাই হোক, ওই যে নোংরা করে ফেলছে, তো এগুলো ভালো করে ঝাঁটিয়ে টাটিয়ে আর আমি বরমশাইকে ভাত দিয়ে তো আমি চলে গেছিলাম স্নানে। তো ওই যে খাচ্ছে, আমি কিন্তু স্নান করে এসে দেখছি তখনও খাচ্ছিল। তো যাই হোক, আমি ভাত দিয়ে গেছিলাম ওকে, ও খাচ্ছে আর আমি স্নান টান করে এসে এই যে আর মুড়ি খেতে বসেছি। তো রেডি সেডি হয়ে তো মুড়ি চানাচুর এনেছি, এখন একটু খাবো আর একটু পাখাটাও চালালাম। আর ভীষণ গরম পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে, গরমের কোনো ঠিক নেই। তো এই চৈত্র মাস পড়েছে হয়তো, আর তাও এত গরম, তো 2-3 মাস কী করে কাটবে জানি না। তো যাই হোক, চুলটা একটু ভেজা বলে চুলটা একটু ছেড়ে নিয়েছি পাখার তলায়। আর চলো মুড়িটা খেয়ে নিই, মুড়িটা খেয়ে আবার যাব মেয়েকে আনতে। তো টিফিন সব গুছিয়ে দিয়েছি। টিফিন বলতে এখন টিফিন আর নিয়ে যায় না, শুধু জলটা নিয়ে যায়। আর টিফিন বলতে ওকে তো বেশিরভাগ আমি রুটি দিতাম, তো ও বলে না আমি সবসময় মানে রুটি ওর পছন্দ না, তো বলছে থাক টিফিন দিতে হবে না, ও কেক বিস্কিট যে হোক একটা বাজারে কিনে নিয়ে যায়, তো সেটাই খায়, শুধু জলটা ওকে দেওয়া হয়। তো এখানে এই যে চানাচুর আর শুকনো মুড়ি মানে চিবাচ্ছিলাম, আর ও খাচ্ছিল মুড়ি নিচে বসে, আমি একটু খাটের উপরে বসেছিলাম। তো যাই হোক, চলো খেয়ে নিই আর ভিডিওটা মানে দেখতে থাকো তোমরা। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তোমরা প্লিজ। আর আমি দেখছি মানে আমার যতগুলো সাবস্ক্রাইবার ছিল আবার ধীরে ধীরে কমে যাচ্ছে। আমার মাঝে মধ্যে ভিডিও করানো ইচ্ছে থাকে না। আমি ভাবি দেখো, যারা বাজে বাজে ভিডিও করে মানে নোংরা নোংরা ভিডিও করে, মানে ছোটো জামা কাপড় পরে সব কিছু দেখিয়ে ভিডিও করছে, তাদের কিন্তু মানে লোক দেখছে, লাইক করছে, সাবস্ক্রাইবার করছে, কমেন্ট করছে। আর আমরা যে ভালো ভালো করি, আমাদের আর কোনো মূল্যই নেই। তো মানে কমেন্ট করা তো দূরের কথা, আর লাইক দেওয়া তো দূরের কথা, লোক দেখছেই না এরকম। মানে কী আর বলবো, মানে এখন যুগটা এতটাই মানে নিচে নেমে গেছে, এতটাই বাজে হয়ে গেছে, কী আর বলবো। সত্যি মানে বাজে জিনিসগুলো দেখতেই লোক পছন্দ করে। তো যাই হোক, আর কী আর বলবো, প্লিজ তোমরা একটু সাপোর্ট করো। আর এই যে আমি মানে জলটা অনেকটাই দেরিতে আজকে দিয়ে গেল, এখন কিন্তু বাজে 12টার মতো, আর এই মাত্র কিন্তু জলটা দিয়ে গেল। তো জলটা দিতে মানে যেহেতু বাইরে অনেকটাই রোদ, তার জন্য জলটা কিন্তু বাইরে রাখা যাবে না, আর যেহেতু প্লাস্টিকের জিনিসে দেয়, তো তার জন্য আমি জলটাকে এই যে নিয়ে এসে এখানে রাখলাম। আর মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, এখন ওকে রেডি সেডি করে দিই। তো চলো, আর ওকে ব্যাগপত্র সব গুছিয়ে দিই। তো মেয়েকে পড়তে টড়তে পাঠিয়ে আমি ওই একটু বসেছিলাম, মানে ভিডিওর কাজবাজ করছিলাম। তারপর এই যে চাল আর ডাল ভিজিয়েছি জানো, ওই মুগ ডাল আর চাল, নর্মাল চাল যেটা আমরা ভাতে খাই, তো সেটা। তো
আর এদিকে আমি এই যে পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা আর টমেটো এটা নিয়েছি আমি চাটনি বানাবো বলে। তো আজকে বানাবো আমি ওই ধোসা টাইপের কিছু একটা বানানোর চেষ্টা করছি, তো দেখা যাক কী হয়। আর এদিকে ওই চাটনি বানানোর জন্য এগুলো কেটে নিয়েছি। আর এখানে কড়াইতে সর্ষের তেল আমি অল্প করেই দিচ্ছি, তো বেশি দেবো না, তো অল্প করেই দিচ্ছি। আর এগুলো এই যে পেঁয়াজ টেয়াজ সব দিয়ে ফ্রাই করে নেব, মানে ভাজা করে নিচ্ছি। তো এগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি ওই মিক্সিতে ব্লেন্ড করে নেব। তো এগুলো গরম গরম ব্লেন্ড করব না, তো ওটা একটু ভেজে রাখলাম, সাইডে রাখবো একটু ঠান্ডা হোক। তারপরে আমি এখনও কিন্তু চাল ডাল মানে করিনি, এখনও বাটা হয়নি। তো এটা ভাবছি এটা মানে ফ্রাই করে এক সাইডে রাখবো, তাহলে এটা ঠান্ডা হতে থাকবে, চালগুলো বাটতে বাটতে এটা আমার হয়ে যাবে। তো এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি, আর লঙ্কা আমি একটাই দিলাম কারণ ঝাল আমরা খাই না যেহেতু, তার জন্য। আর চলো এই যে আর এখানে আমি চালটা গুঁড়ো করে নিচ্ছি, চালটা ডালটা যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা। তো চলো বাটাও হয়ে গেছে। তো একটু মিক্সিটাকেও চেক করছিলাম, যেহেতু অনেকক্ষণ ধরে বাটছিলাম, ভাবছিলাম হয়তো গরম হয়ে গেছে। তো এটাও না ঠান্ডা হয়ে গেছে, মানে হালকা উষ্ণ, মানে উষ্ণ আছে আর কি। তো হালকা উষ্ণ থাকাই বেটার মনে করি। তো যাই হোক, এত সুন্দর গন্ধ ছাড়ছিল এটা থেকে, মানে কি আর বলবো, খুব সুন্দর মনে হয়। আহা, দারুণ! তো এরকম চাটনি বানিয়ে তোমরা ভাত খেতে পারো, গরম ভাতের সঙ্গে হেব্বি লাগবে খেতে। তো এত সুন্দর, আমি এটা চেখে দেখেছিলাম, এত টেস্টি হয়েছে না, টমেটো যেহেতু একটু টক আছে তো তার জন্য আরও টেস্টটা হয়ে গেছে। তো এর মধ্যে একটা তড়কা লাগাচ্ছি, যাকে ওই মানে সর্ষে তেলের মধ্যে জিরে আর রাই মানে সর্ষে, কালো সর্ষে। তো এর মধ্যে কারি পাতা দিলে খুব ভালো হতো, কিন্তু আমার কাছে এটা নেই, তার জন্য আমি কিন্তু দিইনি। তো তোমরা চাইলে দিতে পারো। আর শুকনো লঙ্কা তো আগে দেওয়া আছে লঙ্কা, তার জন্য লঙ্কা টঙ্কা কিছু অ্যাড করিনি। আর তোমরা যেরকম ঝাল খেতে চাও দিতে পারো। তো এই যে আমি এর মধ্যে তড়কা দিয়ে দিয়েছি, এবার এটাকে চাপা দিয়ে রেখে দেবো। চলো এবার ডোসাটা করি। তো আসলে আমি জানি না উচ্চারণটা ঠিক করতে পারছি কি না। আর এই যে চাল ডাল কিন্তু বেটে আমি চাটনিটা বানিয়ে অনেকক্ষণ কিন্তু রেখেছিলাম, ওই আধ ঘন্টার উপরে। তো এটা চাইলে তোমরা সারা রাত রাখতে পারো ফ্রিজে, তো 1-1.5 ঘন্টাও রাখতে পারো। যেহেতু আমার কাছে এখন টাইম নেই, তার জন্য আমি মানে আধ ঘন্টার মতো রাখলাম আর কি। আর ওরও আসার সময় হয়ে গেছে, এটা বানাতে বানাতেই চলে আসবে। আর মেয়েরও খুব খিদে পেয়েছে, তার জন্যই আমি কিন্তু আর বেশিক্ষণ রাখলাম না। তো চলো এটাকে এবার বানানো যাক। তো দেখা যাক কেমন হয়, যেহেতু আমার মানে নেই, তাওয়া নেই আমার ডোসা বানানোর জন্য, তার জন্য ননস্টিকের কড়াতেই করছি। তাওয়া থাকলে খুব ভালো হয়, জিনিসটা কি বড় হবে, সেখানে জিনিসটা বড় হবে আর পাতলাও হবে। জানি না এটাই কেমন হবে, তোমরা চলো দেখতে থাকো। তো কড়াইতের মধ্যে তেল দিয়েছি, আর অনেকটাই তেল ঢালা হয়ে গেছে। আর আর মানে অয়েল ব্রাশ করার নেই আমার, ঠিক আছে, তার জন্যই এই দিয়ে একটু ঘুরিয়ে নিয়েছি। আর ব্যাটারটা আমার প্রথমে একটু ভুল হয়ে গেছিলো, অনেকটাই মোটা করে দিয়েছিলাম, তার জন্য অনেকটাই মোটা হয়ে গেছিলো এটা। তো জানি না এটা কি হচ্ছিল, তো যেটাই হয়েছিল বেশ খেতে টেস্টি হয়েছিল, এটা আমি বলতে পারি। তো এর মধ্যে কিন্তু ওই মুগ ডাল চাল মানে বেটে নিয়েছি, আর এর মধ্যে সামান্য স্বাদ অনুসারে নুন দিয়েছি, বাস এটাই। আর তোমরা চাইলে আদা দিতে পারো, বাট আমি দিইনি। আর আদা মানে গন্ধটা কেমন করে, আমার মেয়ে খেতে চায় না, তার জন্য এমনি প্লেনভাবেই আমি করলাম। তো চলো একে একে সবগুলো আমি বানাতে থাকি। আর হ্যাঁ, এটা বলতে পারি আমার ভালো, মানে এটা বানাতে পারো, মানে খুব ভালো লেগেছে আমার কেন, তো আমাদের তিনজনেই, মানে আমার বরমশাই, মেয়ের দুজনেরই, বিশেষ করে চাটনিটা নাকি খুব ভালো টেস্টি হয়েছিল। তো যাই হোক, এই যে এভাবে বানিয়ে নিয়েছি সবকটা। আর বরমশাই আসার পথে সিঙ্গাড়া চপ এনেছে, আর এদিকে আমি হাফ পেঁপে ছিল সেটাও কেটে নিয়েছি, আর এদিকে এই যে চাটনি। আর এটা জানি না কি পিঠে বানিয়েছি তো আমার হাসি পাচ্ছিল। তো যাই হোক, আর এগুলো এখন খাওয়া হবে। আর বরমশাই জানে আমি কিছু খাবার বানাবো না, তার জন্য ও হচ্ছে ওই চপ সিঙ্গাড়া এনেছিল টিফিন করার জন্য, তো সেগুলো আমি সাজিয়ে নিয়েছি। তো চলো ওদিকে দিই। আর খাওয়ার পর আমার বরমশাই বলল, খুব ভালো হয়েছে, কিন্তু চাটনিটা তুমি কী দিয়ে বানিয়েছো সেটা আগে বলো। তো আমার তো খুবই ভালো লেগেছে চাটনিটা, এরকম বলছিল।
তো যাই হোক, চলো আমরা এবার খেয়ে নিই। আর মেয়ে ওখানে বসেছে আর বরমশাই যে উঠেছে। মেয়ে তো আগে খেয়ে নিয়েছে, ওকে মানে তৈরি করতে করতে দিয়েছিলাম 2-3টে, তো ও দুটোই খেয়েছিল। তো আর খাচ্ছে না, ও সিঙ্গারাটা খাবে। তো যাই হোক চলো যে টেস্ট করে দেখি। তো ওই আগেই বললাম খুব সুন্দর হয়েছিল, বিশেষ করে চাটনিটা তোমরা অবশ্যই ট্রাই করতে পারো, আর খুবই ভালো। তো যারা নতুন আমার মতো তাদের পক্ষে এই জিনিসটা খুবই ভালো, আমার তো ভালোই লেগেছিলো। তো যাই হোক চলো আমরা খেতে থাকি। আর ভিডিওটা আলে আজকে আর এই পর্যন্তই। অবশ্যই কমেন্টে জানিয়ে ভিডিওটা কেমন হয়েছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।